যে আসাদুদ্দিন ওয়াইসি ইসলাম ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করছে, সুতরাং হিন্দুরা জয় শ্রীরাম বলে হিন্দুত্ববাদী রাজনীতি করলে কোথায় সমস্যা? সুতরাং আসাদুদ্দিন ওয়াইসি যদি সঠিক কাজ করে থাকে তাহলে বিজেপি আরএসএসরাও সঠিক কাজ করছে, আর বিজেপি আরএসএসরা যদি ভুল কাজ করে থাকে তাহলে আসাদুদ্দিন ওয়াইসিও ভুল কাজ করছে। এই যে আসাদুদ্দিন ওয়াইসি সংসদে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছেন, তাহলে পরোক্ষভাবে একথা কি উস্কে দেওয়া হচ্ছে না যে সংসদ ভবনের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দাও? যেই ভারতবর্ষের সংসদ ভবনে যারা যাবে তারা মানুষের অধিকারের কথা বলবে, তারা সেখানে জয় শ্রীরামও বলবে না আর আল্লাহু আকবার বলে স্লোগানও দেবে না। ধরুন আমি নামে একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করে দিলাম, নামে সেকুলার, কিন্তু সেই দলের আগা থেকে গোড়া পর্যন্ত দুই একজন হিন্দু আর সবাই মুসলমান। তাহলে সেই দলে কখনো অন্য সম্প্রদায়ের মানুষরা সমর্থন করবে? সেই দলে কখনো অন্য সম্প্রদায়ের মানুষরা ভোট দেবে? শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ যদি একটা পার্টিকে সমর্থন করে, একটা পার্টিকে ভোট দেয়, তাহলে সেই পার্টি কখনো কল্যাণ আনতে পারবে না, সেই পার্টি কখনো সফলতা অর্জন করতে পারবে না। এ রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিজেপির তৈরিকৃত আইন ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছে, তাহলে সেই আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যাবে। বিজেপির তৈরিকৃত আইনের বিরুদ্ধে আন্দোলন মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, বিজেপির তৈরিকৃত আইনের বিরুদ্ধে আন্দোলন মানে গদি মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু এ রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লোকজন, নওশাদ সিদ্দিকী, তারা যে আন্দোলন করছে ওয়াকাফের বিরুদ্ধে, এবং সেই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলনটা বিজেপির নেতারা প্রশংসা করছেন, গদি মিডিয়া সেটাকে বাহবা দিচ্ছে। এটা কেমন ধরনের আন্দোলন? এটা কি বিজেপির বিরুদ্ধে আন্দোলন হলো? আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান। আজ আমাদের আলোচনার বিষয় হলো ভারতবর্ষের রাজনীতি ও মুসলিমদের রাজনীতি। ভারতবর্ষে মুসলমানদের রাজনীতি করা উচিত কিনা, যদি উচিত হয় তাহলে সেই রাজনীতি কিভাবে করবে? আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে, ইংরেজদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই ভারতবর্ষে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে তার উত্তরসূরিরা আজ পর্যন্ত ইসলামে বড় বড় দিকপাল জন্মগ্রহণ করেছেন, যারা ভারতবর্ষের মুসলমানদের রাহবার এবং ভারতবর্ষের মুসলমানদের অভিভাবক। কিন্তু তারা আজ পর্যন্ত কেউ কোনো স্বতন্ত্র রাজনৈতিক পার্টি গঠন করেনি। তারা ভারতবর্ষের বুকে যে সমস্ত সেকুলার পার্টিগুলো ছিল, সেই সমস্ত সেকুলার পার্টিগুলোকে তারা সমর্থন দিয়ে এসেছে। অর্থাৎ পরোক্ষভাবে রাজনৈতিক সমর্থন দিয়েছে, কিন্তু প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক পার্টি গঠন করেনি। এর কারণটা কি? এর কারণগুলো বিশ্লেষণ করলে আজ আমাদের টপিক স্পষ্ট হয়ে যাবে। আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষকে স্বাধীন করেছে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোক নয়। এই ভারতবর্ষকে স্বাধীন করেছে যতটা মুসলমান, ততটা হিন্দু সম্প্রদায়, ততটা অন্যান্য যত ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মাবলম্বী নাগরিক যারা এই ভারতবর্ষের বাসিন্দা ছিলেন, তারা প্রত্যেকে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে সমানভাবে অংশগ্রহণ করেছেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামের সেই শেষের দিক থেকে একটা শক্তি এই ভারতবর্ষের বুকে মাথাচাড়া দিয়েছে। সেই শক্তি কখনো কখনো হিন্দু মহাসভার নামে, কখনো কখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসের নামে এই ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠাতা ছিলেন সাভারকার, গোলওয়ালকার বা শ্যামাপ্রসাদ মুখার্জি ইত্যাদি ব্যক্তিত্বরা। তাদের থিওরি কী ছিল? তাদের রাজনৈতিক মতাদর্শ ছিল এই ভারতবর্ষের বুকে হিন্দুত্ববাদী রাজনীতি কায়েম করা, এই ভারতবর্ষের বুকে ব্রাহ্মণ্যবাদী রাজনীতি কায়েম করা, অর্থাৎ ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে এই ভারতবর্ষের বুকে প্রভুত্ব কায়েম করা। সেই মতাদর্শের বিরুদ্ধে এই ভারতবর্ষের রূপকার যারা ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বি.আর. আম্বেদকর, এরা সবাই মিলে এই ভারতবর্ষকে সেকুলার সংবিধান বানিয়েছেন। তার কারণ এই ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার পিছনে কোনো নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষের হাত নেই। এই ভারতবর্ষকে মুক্ত করার পিছনে, এই ভারতবর্ষের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পিছনে সমস্ত ধর্মের মানুষের অবদান রয়েছে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ যে ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে মুসলিম লীগ নামে পার্টি তৈরি করে মুসলমানদের আবেগকে যে কাজে লাগিয়েছিল, এবং তার নোংরা রাজনীতির কারণে এই বাংলাসহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ তারা হত্যা হয়েছে, হাজার হাজার মানুষের প্রাণ চলে গিয়েছে। সেই মোহাম্মদ আলী জিন্নাহ সে চলে গেছে পাকিস্তানে। এই ভারতবর্ষের যারা সচেতন নাগরিক, যারা সচেতন নেতৃত্ব, তারা জানে যে আমরা দ্বিতীয়বার কোনো মুসলিম লীগের মতো কোনো পার্টি আমরা দেখতে চাই না, আমরা দ্বিতীয় কোনো মুসলিম লীগের মতো দাঙ্গা আমরা দেখতে চাই না। সুতরাং এই ভারতবর্ষের বুকে যত মুসলিম স্কলার, যত মুসলিম নেতৃত্ব, রাহবার, দিকপাল যারা ছিলেন বা আছেন,
নির্দিষ্ট ইসলামের নামে তারা কোনো রাজনীতি কায়েম করেননি, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তারা কোনো রাজনীতি কায়েম করেননি। তার কারণ তারা খুব ভালো করেই জানেন এই ভারতবর্ষের বুকে বিজেপি এবং আরএসএস যেভাবে তারা সারা ভারতবর্ষের বুকে ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করে প্রভুত্ব কায়েম করতে চাইছে, ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে, সেই আগুনে ঘি ঢালা হবে তখন যদি মুসলমানেরা তাদের মতো ইসলাম ধর্মের আবেগকে কাজে লাগিয়ে যদি কোনো রাজনৈতিক পার্টি প্রতিষ্ঠা করে, তাহলে এটা আরএসএস বিজেপিদের জন্য অত্যন্ত সুবিধা হয়ে যাবে রাজনীতি করতে। তার কারণ আরএসএস বিজেপি বলবে যে মুসলমানরা যেমন ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমরা তেমন হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করব। আজকে যদি কেউ এই কথা বলতে শুরু করে যে মুসলমানদের সবাই বঞ্চিত করে এসেছে, মুসলমানদের সবাই অত্যাচার করে এসেছে, মুসলমানদের অধিকার কেউ কোনো দিন দেয়নি, আমি মুসলমানদের অধিকার নিয়ে লড়াই করব, আমি মুসলমানদের অধিকার পাইয়ে দেব, এই নামে যদি কেউ রাজনীতি করতে বসে, তখন বিজেপিরা তাহলে কি অন্যায় করলো, কি দোষ করলো? আরএসএস তাহলে কি অন্যায় করলো, কি দোষ করলো? আরএসএসও বলবে যে আজ পর্যন্ত হিন্দুদের অধিকার কেউ ফিরিয়ে দেয়নি, হিন্দুরা এই ভারতবর্ষে নির্যাতিত, পণ্ডিত জওহরলাল নেহরু মুসলমান ছিলেন, ইন্দিরা গান্ধী মুসলমান ছিলেন, সুতরাং আমরা হিন্দুত্ববাদী রাজনীতি করব। তাদের কি তাহলে কি দোষ হলো? সুতরাং এই ভারতবর্ষের বুকে মুসলমানরা রাজনীতি করবে, কিভাবে রাজনীতি করবে তার পথ কিন্তু আমাদের পূর্বসূরীরা দেখিয়ে গেছেন। আমাদের যারা রাহবার, আমাদের যারা দিকপাল, তারা কিন্তু দেখিয়ে গেছেন, তারা এখনও দেখাচ্ছেন যে এই ভারতবর্ষের বুকে যেমন হিন্দুত্ববাদী রাজনীতি করা যাবে না, তেমনি ইসলাম বা ইসলামের নামে কোনো রাজনীতি কায়েম করা যাবে না। এখন বর্তমান আসাদুদ্দিন ওয়াইসি সে যে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নামে রাজনৈতিক পার্টি গঠন করেছে এবং সেই পার্টির যে প্রচার সে সব জায়গায় চালায়, এটা বিজেপি আরএসএসের জন্য অত্যন্ত লাভজনক একটা এজেন্ডা। যে আসাদুদ্দিন ওয়াইসি ইসলাম ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করছে, সুতরাং হিন্দুরা জয় শ্রীরাম বলে হিন্দুত্ববাদী রাজনীতি করলে কোথায় সমস্যা? সুতরাং আসাদুদ্দিন ওয়াইসি যদি সঠিক কাজ করে থাকে, তাহলে বিজেপি আরএসএসরাও সঠিক কাজ করছে, আর বিজেপি আরএসএসরা যদি ভুল কাজ করে থাকে, তাহলে আসাদুদ্দিন ওয়াইসিও ভুল কাজ করছে। এই যে আসাদুদ্দিন ওয়াইসি সংসদে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছেন, তাহলে পরোক্ষভাবে একথা কি উস্কে দেওয়া হচ্ছে না যে সংসদ ভবনের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দাও? যেই ভারতবর্ষের সংসদ ভবনে যারা যাবে তারা মানুষের অধিকারের কথা বলবে, তারা সেখানে জয় শ্রীরামও বলবে না আর আল্লাহু আকবার বলে স্লোগানও দেবে না। আমাদের অত্যন্ত আবেগ বেশি হয়ে যায় যখন আমরা দেখি আসাদুদ্দিন ওয়াইসি সংসদ ভবনে আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছে, মনে হচ্ছে যেন তিনি একেবারে খেলাফতের দায়িত্ব পালন করছেন, আল্লাহর নামে শুরু করছেন। এরকম কিছু ভারতবর্ষের গণতন্ত্র কি সেই সিস্টেমে চলে? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে যদি শুরু করেন, তাহলে হিন্দু এমপিরা জয় শ্রীরাম বলে শুরু করবে, তাতে সমস্যা কোথায়? আসলে আমাদের আবেগ যখন কাজ করে তখন আমরা ভুল পথে পা বাড়াই। আবেগ দিয়ে আমাদের চললে হবে না, আমাদের যুক্তি, তর্ক, হিসাব, অঙ্ক দিয়ে আমাদের চলতে হবে। এই ভারতবর্ষের বুকে বা এই পশ্চিমবাংলার বুকে মুসলমানরা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতি কিভাবে হবে? ধরুন এই পশ্চিমবাংলার বুকে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী তারা রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দল এমনভাবে এমন সিস্টেমে চলছে যে সেই রাজনৈতিক দলে কোনো হিন্দু ভোট দেবে না, সমর্থন করবে না। তার কারণ এই রাজনৈতিক দলটায় উপর থেকে নিচ পর্যন্ত সব মুসলমান ব্যক্তিত্বরা এই পার্টিটাকে পরিচালনা করছে। বেশিরভাগ অশিক্ষিত মানুষজন এই পার্টির মধ্যে ভিড়ে রয়েছে, তারা ধর্মীয় আবেগের কথা বলে বেশিরভাগ। মুসলমানদের এই ভারতবর্ষে রাজনীতি করতে গেলে তাদের এমন রাজনৈতিক দল গঠন করতে হবে, সেই দলের এমন সিস্টেম কায়েম করতে হবে যে রাজনৈতিক দলের পদক্ষেপ দেখে অকাতরে হিন্দুরা সমর্থন করবে, যে রাজনৈতিক দলকে হিন্দুরা ভোট দেবে, যে রাজনৈতিক দলে যদি 4টে মুসলিম নেতৃত্ব থাকে তাহলে 6টা হিন্দু নেতৃত্ব থাকবে। ধরুন আমি নামে একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করে দিলাম, নামে সেকুলার, কিন্তু সেই দলের আগা থেকে গোড়া পর্যন্ত 2-1 হিন্দু আর সবাই মুসলমান, তাহলে সেই দলে কখনো অন্য সম্প্রদায়ের মানুষরা সমর্থন করবে? সেই দলে কখনো অন্য সম্প্রদায়ের মানুষরা ভোট দেবে? শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ যদি একটা পার্টিকে সমর্থন করে, একটা পার্টিকে ভোট দেয়, তাহলে সেই পার্টি কখনো কল্যাণ আনতে পারবে না, সেই পার্টি কখনো সফলতা অর্জন করতে পারবে না, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষরা। কারণ এই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নয়, এই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু, কোথাও 20%, কোথাও 30%, কোথাও 10%, কোথাও 5%। তাহলে রাজনীতি আপনি করবেন কিভাবে? আপনি একাই মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, বা আপনি একাই
সমস্ত ক্ষমতার দখল করে ফেলবেন, বা আপনি 20টা এমএলএ সিট জয় করে আপনি একেবারে সমস্ত অন্যায় অবিচারের বিচার পাইয়ে দেবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেকুলার পার্টি নামে, কিন্তু তার মধ্যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ নেই। ওই একজন দুজনের নাম দেখা যায়, ওটা কোনো হিসাবে আসবে না। রাজনৈতিক দল এমন হবে যে রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট সিস্টেম থাকবে, যে রাজনৈতিক দলে শিক্ষিত মানুষজনের আধিক্য থাকবে অনেক বেশি। রাজনৈতিক দলের সিস্টেম এমন হবে, সেই রাজনৈতিক দলের সর্বে এমন ব্যক্তিরা হবে যে রাজনৈতিক দলে শিক্ষিত মানুষেরা অকাতরে অংশগ্রহণ করবে। শিক্ষিত মানুষজন যদি রাজনৈতিক পার্টি পরিচালনা না করে, সেই পার্টি কখনো সফলতায় আসতে পারবে না। সচেতন নাগরিকের প্রয়োজন, আবেগ দিয়ে কোনো রাজনৈতিক পার্টি চলে না। মুসলমানদের দ্বারা তৈরি রাজনৈতিক পার্টির যিনি সর্বে হবেন, তিনি সর্বসময় মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবেন। এ রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিজেপির তৈরিকৃত আইন ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছে, তাহলে সেই আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যাবে। বিজেপির তৈরিকৃত আইনের বিরুদ্ধে আন্দোলন মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। বিজেপির তৈরিকৃত আইনের বিরুদ্ধে আন্দোলন মানে গদি মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু এ রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লোকজন, নওশাদ সিদ্দিকী, তারা যে আন্দোলন করছে ওয়াকাফের বিরুদ্ধে, এবং সেই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলনটা বিজেপির নেতারা প্রশংসা করছেন, গদি মিডিয়া সেটাকে বাহবা দিচ্ছে। এটা কেমন ধরনের আন্দোলন? এটা কি বিজেপির বিরুদ্ধে আন্দোলন হলো? মুসলমানদের তৈরিকৃত রাজনৈতিক পার্টির ভাবমূর্তি হবে প্রকৃত সেকুলার। এমন হবে না যে সেকুলার সাজার জন্য কোনো এক ধর্ষক চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে বিক্ষোভ দেখাতে হবে। এইভাবে সেকুলার প্রমাণ করতে হয় না। সেকুলার প্রমাণ করতে গেলে আপনার পার্টির ভাবমূর্তি পরিবর্তন করতে হবে। আপনার পার্টির মধ্যে যদি 4 জন মুসলমান থাকে, তাহলে 6 জন হিন্দু থাকতে হবে। কটা হিন্দু নেতৃত্ব রয়েছে? হিন্দুদের কোনো স্থান নেই, অন্য সম্প্রদায়ের লোকজনের তেমন কোনো স্থান নেই, কোনো হেভিওয়েট শিক্ষিত মানুষজনের স্থান নেই, তারা থাকতেও পারবে না যদি সিস্টেমের গড়বড় থাকে। আর পার্টির যিনি সর্বা, সে যদি নিজে অজ্ঞ মূর্খ হয়ে থাকে, তার ব্যক্তিত্ব যদি নিম্নমানের হয়ে থাকে, তাহলে সেই পার্টি শুধুমাত্র মূর্খ দিয়ে চলবে। আর মূর্খ দিয়ে পার্টি চললে জাতির ক্ষতি ছাড়া আর কোনো উপকার হয় না। এ রাজ্যে নওশাদ সিদ্দিকী স্লোগান তুলেছে, সে সমাজ পরিবর্তন করতে এসেছে, ক্ষমতা দখলের লড়াই করতে আসেনি। পার্টির মধ্যে কোনো সিস্টেম চালু করেছে যে আমার পার্টির সদস্য হতে গেলে এই 10টা বই পড়তে হবে, এতটা পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এই লেখকদের বই পড়তে হবে, এরকম কোনো সিস্টেম চালু করেছে? সমস্ত পার্টিও যা করছে, নওশাদ সিদ্দিকীর পার্টিও তাই করছে। তাহলে পরিবর্তনটা কি করে হলো? অন্যান্য সমস্ত পার্টি যেমন তারা ভোটে জিতে গেলে বিজয় মিছিল করে, নাচ গান করে, হৈ হৈ করে, তেমনি নওশাদ সিদ্দিকীর পার্টিও কোনো জায়গায় জিতে গেলে তারাও সেখানে বিজয় মিছিল করে, রং মাখে, হৈ হৈ করে, রই রই করে। এটা কোনো সমাজ পরিবর্তন হলো? সমাজ পরিবর্তন করতে গেলে সমাজের যে নোংরা কালচার রয়েছে, সেই নোংরা কালচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। পার্টির যদি কোনো জায়গায় জয় হয়, সেই বিজয়ের আনন্দ মানুষের মাঝে ভাগ করে দিতে হবে, মানুষের সাহায্য করে। গরিব মিসকিনদের মাঝে খাদ্য বন্টন করতে হবে, তাদেরকে বস্ত্র দান করতে হবে। এই রকমভাবে বিজয় আনন্দ ভাগ করে নিতে হবে। অন্যান্য সমস্ত পার্টিও যা করছে, তোমার পার্টিও তাই করছে। তাহলে পরিবর্তনটা হলো কিভাবে? শুধু নামে বড় বড় ভাষণ, কাজে কিচ্ছু নেই। বিশেষ করে এই রাজ্যের এক শ্রেণীর আবেগঘন মুসলমান, যারা আবেগ দিয়ে চলে, বিবেক দিয়ে চিন্তা করে না, তারা কোন দিকে এগোচ্ছে সেটা বোঝার জন্য মুসলিম লীগ কিভাবে এই ভারতবর্ষ থেকে মুছে গেল, সেই ইতিহাসটা একবার মনে করতে হবে। আজকে পশ্চিমবাংলায় বিজেপি এবং আরএসএস চাইছে বারবার যে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী এইরকম টুপি দাড়িওয়ালা মানুষ, তারা মুসলমানদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মুসলিমদেরকে আলাদা করে ফেলুক, তাহলে আমরা হিন্দুদেরকে আলাদা করতে পারবো। এই যে নোংরা রাজনীতি চলছে, এই রাজনীতি নিয়ে মানুষকে ভাবতে হবে। আমাদের যদি প্রকৃত সমাজ পরিবর্তন করতে হয়, তাহলে প্রকৃত সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশুনো করতে হবে। এই ভারতবর্ষের বুকে যারা আমাদের পূর্বসূরি ছিলেন, যারা রাজনীতি নিয়ে কথা বলেছেন, যারা রাজনীতি নিয়ে মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের বই পড়তে হবে, তাদের লেখালেখনি পড়তে হবে। হযরত মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির লেখালেখনি পড়তে হবে। এই ভারতবর্ষের বুকে সমাজ পরিবর্তনের রাজনীতি করতে গেলে আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যারা সমাজের বুকে বড় বড় যারা ভাষণ দিচ্ছি, যারা পার্টির কথা বলছি, এবং অলিখিতভাবে অঘোষিতভাবে ফতোয়া জারি করা হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের যারা বিরোধিতা করবে তারা মুসলমান নয়, তারা মুনাফেক, ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যান, তাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে, নিজের আখলাককে পরিবর্তন করতে হবে, নিজেকে নামাজি হতে হবে 5 ওয়াক্তের, নিজেকে মিথ্যা থেকে পরিহার করতে হবে। নিজের আখলাককে যদি পরিবর্তন করা যায়, নিজের ভেতরটাকে যদি আলোকিত করা যায়,
তাহলে এই সমাজের বুকে আলো ছড়ানো যাবে। নাহলে শুধুমাত্র ইতিপূর্বে সিপিএম, কংগ্রেস, আজকের টিএমসি এরা যে রাজনীতি করছে আমিও সেই রাজনীতি করব, আমিও তাদের পাল্টা কাউন্টার দেওয়ার জন্য সেই রাজনীতি করব, তাহলে সেটা কখনো সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তনের জন্য এতদিন ধরে যে নোংরা কালচার চলে এসছে সেই নোংরা কালচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সেই নোংরা কালচারের বিরুদ্ধে একটা স্বচ্ছ সুন্দর সিস্টেম পরিবেশ গড়ে তুলতে হবে, একটা বিকল্প পরিবেশ দাঁড় করাতে হবে। সেই বিকল্প পরিবেশ দাঁড় করানোর জন্য আগে নিজেকে জ্ঞানী হতে হবে। আমি বিকল্প পরিবেশ সম্পর্কে জানিই না, বিকল্প কালচার সম্পর্কে আমার ধারণাই নেই, তাহলে আমি কিসের রাজনীতি করব, কিসের সমাজ পরিবর্তন করব? ইসলামী জীবন ব্যবস্থাকে বুঝতে হবে, ভারতবর্ষের ভৌগোলিক রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা, মুসলমানদের যে আগামীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণ করে তারপর রাজনীতি করতে হবে। শুধুমাত্র ফুটেজের রাজনীতি দেখলে হবে না, আমাদেরকে ভাবতে হবে এবং বুঝতে হবে খুব গভীরভাবে যে এই ভারতবর্ষের বুকে আমাদের যত পূর্বসূরি রয়েছেন এবং আমাদের যারা আকাবির রয়েছেন তারা কেন কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেননি এবং তারা কেন আজও পর্যন্ত বড় বড় সেকুলার পার্টির পক্ষে সমর্থন দিয়ে এসেছেন। তারা চাইলেই তো একটা মুসলমানদের নিয়ে রাজনৈতিক পার্টি প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে কেন করেন না? বিগত কয়েকদিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর একটা ভিডিও আমার সামনে এসেছিল। সেখানে দেখছিলাম জামাত ইসলামীর একজন সদস্য তিনি বলছিলেন যে জামাত ইসলামী যে রাজনৈতিক পার্টি রয়েছে সেই পার্টিতে অংশগ্রহণ করার ক্রাইটেরিয়া বা শর্ত কী, তারা যে সমাজ পরিবর্তনের রাজনীতি করছে সেটা কিভাবে। জামাত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে বা ওই পার্টিতে যোগদান করতে গেলে তাকে আগে প্রথমে প্রায় 150 বই পড়তে হবে, সেই বই পড়ে সেই বইয়ের জ্ঞান অর্জন করতে হবে, আয়ত্ত করতে হবে, তারপরে জামাত ইসলামের সদস্য হতে পারবে। তারপরে তার অ্যাক্টিভিটিস, তার কর্মদক্ষতা, তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সমাজ পরিচালনা করার যোগ্যতা দেখে তাকে বিভিন্ন পদ তাকে দেওয়া হবে। যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে খুব স্বচ্ছ চরিত্রের হতে হবে এবং তারা অর্থের লোভে দুনিয়ায় ঘুরবে না যে 50,000 টাকা করে আমার জলসায় দিতে হবে, আমি প্রতিটা জলসা করবো 50,000 টাকা করে দিতে হবে, কি আমি 1 লাখ টাকা করে ছাড়া আমি জলসা করব না, এইরকম কোনো অর্থলোভী হলে হবে না। আল্লাহমুখী হতে হবে, দিনদার হতে হবে, ভাষা সংযত হতে হবে। সমাজ পরিবর্তন রাজনীতি করতে গেলে এই রকম রাজনীতি করতে হবে এবং সবচেয়ে বড় কথা জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আজকে এই ভারতবর্ষের বুকে বা পশ্চিমবাংলার বুকে যারা মুসলমানদেরকে স্বপ্ন দেখাচ্ছে রাজনীতি করার, রাজনীতির মাধ্যমে পরিবর্তন করার, অধিকার ফিরিয়ে দেওয়ার, তাদের সর্বপ্রথম উচিত হলো তাদের সাংগঠনিক বেস যে সমস্ত জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় একটা করে লাইব্রেরি তৈরি করা, সেখানে সমস্ত রকমের বই পড়ার অধিকার সকলকে দেওয়া, একটা আলাদা পরিবেশ গড়ে তোলা, একটা শিক্ষিত পরিবেশ মানুষকে উপহার দেওয়া। এইভাবে পরিবর্তন করতে হবে। এই ভারতবর্ষের বুকে মুসলিম লীগের মাধ্যমে বিজেপি এবং হিন্দুত্ববাদী এবং ইংরেজরা যে এজেন্ডা বাস্তবায়ন করেছিল, আজকে নওশাদ সিদ্দিকী বা আসাদুদ্দিন ওয়াইসির মতো লোকেদের জন্য বিজেপি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সফল হচ্ছে। আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব।